রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, অচিরে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যখনই হাদিসটি আমাদের নবী বলেছিলেন তখন মুসলিম জাতি ছিল একটা দল, তখন কোনো বিভক্ত ছিল না। তিনি ভবিষ্যৎবাণী করেছেন ভবিষ্যতে হবে। বর্তমানে হাদিস যদি আমরা বলি তাহলে বলতে হবে যে অলরেডি বিভক্ত হয়ে গেছে। এখন এই ৭৩ দলের বিভক্তি দ্বারা উদ্দেশ্য কি? আমলগত বিভক্তি নাকি আকীদাগত বিভক্তি? উত্তর, আমলগত বিভক্তি নয়, আকীদাগত বিভক্তি। আকীদাগতভাবে মুসলিম জাতি কিয়ামত পর্যন্ত ৭৩ দলের বেশি ভাগে বিভক্ত হবে না, ৭৩ দলই হবে। আমলগতভাবে ভিন্ন হতে পারে। আচ্ছা, এখানে আমরা আরেকটা শিক্ষা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কারা জান্নাতি দল তাদের পরিচয় বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আছি যে আকীদা আমলের উপর, আমার সাহাবীগণ থাকবেন যে আকীদা আমলের উপর, তারাই হলো জান্নাতি। এখন এই হাদিস থেকে আমরা এই জিনিসটা শিক্ষা নেব, মুসলিম জাতি যেহেতু ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে, আমি আসলে কোন দলে আছি? আমি কি জান্নাতি দলে আছি নাকি জাহান্নামী দলে আছি? এই প্রশ্ন এবং এর উত্তর খোঁজা প্রতিটি মুসলিম ইমানি দায়িত্ব। দ্বিতীয় হলো, যেহেতু আকীদাগত বিভক্তির কথা বলা হয়েছে, আকীদা ইসলামের একটি বেসিক বিষয়, মৌলিক বিষয়। আকীদাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আমাদের সাধারণ মানুষ তো আছে, আমাদের দেশের বড় বড় বক্তাদের মুখে শোনা যায় আকীদা শব্দটা ফেক, এ কোরআন হাদিসে কোথাও নেই, মানে একদম তুড়ি মেরে উড়ায় দেয়। তাদের কাছে আকীদা ভ্যালুলেস, তারা বলে কোরআন হাদিসে আকীদা শব্দ বলা নেই। আপনারা যদি ওইভাবে বলেন তাহলে তো আমি বলতে পারি কোরআন হাদিসে কোথাও নামাজ নেই। তালাশ করেন তো, নামাজ দিয়ে সার্চ দেন কোরআন হাদিসে কোথায় আছে নামাজ নাই। তাহলে নামাজ শব্দটা নাই, কিন্তু নামাজ শব্দে আমরা যেটাকে উদ্দেশ্য করি ওই শব্দটা আছে না? সালাত আছে না? আকীদা শব্দটা নাই, কিন্তু আকীদা দ্বারা উদ্দেশ্য হলো মানুষের ঈমান। ঈমান শব্দটা কোরআন হাদিসে আছে না নাই? আছে। আকীদা এবং ঈমান মূলত একই জিনিস, যদিও সিম্পল কিছু পার্থক্য আছে। এজন্য আকীদাকে, ঈমানকে কোনোভাবে কোনো দৃষ্টিভঙ্গিতে দুর্বল অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না। যারা আকীদাকে অবহেলা করে তারা কোনোদিন জান্নাতি দলের সারিতে উঠতে পারবে না। এজন্য আকীদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আকীদা যখন আপনি গুরুত্ব দিবেন তখন আপনাকে দুইটা বিষয় জ্ঞান অর্জন করতে হবে। এক, সত্যিকার দলের যারা সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুমিন, যারা জান্নাতি দল, তাদের আকীদা কি এটা আপনাকে জানতে হবে। পাশাপাশি ভ্রান্ত দলের আকীদা কি, তাদের আকীদাও আপনার জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা হক আকীদা আর কোনটা বাতিল আকীদা। যখন দুইটা আপনি ডিসটেন্স করতে পারবেন তখন আপনি হকটাকে গ্রহণ করা আর বাতিলটাকে রিজেক্ট করা আপনার পক্ষে সম্ভব হবে। এজন্য আমাদের সকলেরই বিশুদ্ধ আকীদা আর বাতিল আকীদা, এই দুইটার ডিসটেন্স, ডিফারেন্স, পার্থক্য জ্ঞান অর্জন করা অতীব জরুরি। ৭৩ দলের আকীদা সম্পর্কে বিস্তারিত খুতবা দিতে গেলে লম্বা সময় লাগে, এক একটা দলের আকীদা এক একটা খুতবা লাগে। সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আমরা আসলে ওই ৭৩ ফেরকার ভিতরে একটি ফেরকার আকীদা এবং এর বিপরীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আলোচনা করব। আর এই ৭৩ ফেরকার মধ্যে একটি ফেরকা হচ্ছে শিয়া বা রাফিজি, তাদের আকীদা। এদের আকীদা সম্পর্কে আমাদের জানতে হবে। এর বিপরীত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলিম, যারা সাহাবীদের আকীদা পোষণ করে, যারা সত্যিকারের তাবিঈদের আকীদা পোষণ করে এবং অদ্যাবধি পর্যন্ত যারা
আহলুস সুন্নাহ, আহলুল আসার, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ফিরকাতুন নাজিয়া, এই দলের অন্তর্ভুক্ত যারা, তাদের আকীদাটা আমরা এক নজরে জেনে নেব। আসুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এবং শিয়া আকীদার মধ্যে পার্থক্য। এক নম্বর, খিলাফত। যারা শিয়া, তাদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর প্রকৃত পক্ষে খলিফা হওয়ার কথা ছিল আলীর, কিন্তু আলীকে খলিফা না বানাইয়া 3 খলিফা ষড়যন্ত্র করে, ছিনতাই করে খেলাফতের পদ দখল করেছে। যার ফলে আবু বকর, ওমর, ওসমান, এই 3 জনের খেলাফত বাতিল এবং তাগুতি খেলাফত। তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানেন এবং তার খেলাফতকে স্বীকৃতি প্রদান করেন, বাকি 3 খলিফা হিসেবে মান্য করেন না। এবার শিয়াদের আকীদা বললাম, বিপরীত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর যে সকল সাহাবীরা খলিফা হয়েছেন, প্রত্যেকের খেলাফত হক, কেউ বাতিল না। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই ছিলেন সঠিক খলিফা এবং তাদের খেলাফতটা সঠিক, যদিও তাদের মধ্যে মর্যাদাগত দিক থেকে কিছু ভিন্নতা আছে, কিন্তু খেলাফতের দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকে হক এবং সঠিক। আচ্ছা, দুই আকীদার মধ্যে পার্থক্য কি? দুই আকীদার মধ্যে পার্থক্য হলো শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিয়েছেন, বাকি 3 খলিফাকে তুড়ি মেরে ফেলে দিয়েছেন। তারা একপাক্ষিক চরমপন্থী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় আমরা কোন সাহাবীকে অবমাননা করিনি, প্রত্যেককে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, সবাইকে আমরা হক বলে বিশ্বাস করি। এতে আমরা চরমপন্থী নই, বরং এটাই হলো মধ্যমপন্থী কোরআন সুন্নাহর আকীদা। 2, বিস্তারিত অনেক কথা সংক্ষেপে বলে দিচ্ছি। 2, ইমামত। শিয়াদের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর যারা খলিফা বা ইমাম হয়েছেন, এই খলিফা বা ইমাম, এই পদটা মূলত বংশতান্ত্রিক, আল্লাহ কর্তৃক নির্ধারিত, মানুষের এখানে কোনো হাত নেই। এজন্য বাকি যে 3 খলিফা হয়েছেন তারা পরামর্শের ভিত্তিতে হয়েছেন, তাদের পরামর্শ এবং তাদের খেলাফত বাতিল, তাদের ইমামত বাতিল। শিয়াদের আকীদা বলছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে খেলাফত এবং ইমামত, খলিফা এবং ইমাম, এই দুটি পদ মূলত ধর্মীয় এবং রাজনৈতিক। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত সরাসরি হওয়া জরুরি না। উপস্থিত মুসলিমরা মজলিসে শুরার ভিত্তিতে যদি কাউকে খলিফা বানায়, তাহলে তার খেলাফতটা গ্রহণযোগ্য। এজন্য 4 খলিফার খেলাফতি হক, তাদের ইমামত হক। এজন্য আমরা কাউকে বাতিল ইমাম বলি না, আবার কাউকে একেবারে আমরা নিজের কোলেও তুলে নেই না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, শিয়াদের আকীদা, পার্থক্য বললাম। এবার আসুন 3, আল মাসিয়া। শিয়াদের আকীদা হচ্ছে তারা 12 জন ইমামে বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে, আহলে বায়ত থেকে তারা খলিফা বা ইমাম হবেন। তারা কারা? প্রথমে আলী, তারপরে হাসান, তারপরে হুসাইন, তারপরে আপনার জাইনুল আবিদিন, তারপরে মুহাম্মদ বাকির, এভাবে যেতে যেতে মাহদি পর্যন্ত 12 জন ইমামই তারা বিশ্বাস করে। এবং এই 12 জনের ইমামের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে আল মাসিয়াহ। এই 12 জন ইমাম সকল গুনাহ থেকে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আলীর কোনো গুনাহ নাই, হাসানের কোনো গুনাহ নাই, হুসাইনের কোনো গুনাহ নাই। এদের 12 জন একদম সম্পূর্ণ নিষ্পাপ, হলো তাদের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ব্যক্তিদেরকে নবী এবং রাসূল বানিয়েছেন, এরা প্রত্যেকে যাবতীয় কাবীরা এবং সগীরা সকল ধরনের গুনাহ থেকে মাসুম। তবে তাদের মানবীয় ভুল হতে পারে। দেখবেন একদিন আমাদের নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, ঘটনা আমরা জানি, এটা মানবীয় ভুল, কিন্তু এই ভুলটা আবার আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন।
এই গুণটা একমাত্র নবী রাসূল ব্যতীত আর উম্মতের বা অন্য সাধারণ মানুষের নেই। সুতরাং নবীদের ব্যতীত বাকি 12 দের যে তারা মাসুম বানিয়েছেন, এটা তাদের চরমপন্থী আকীদা। এই আকীদা না আছে কোরআনে, না আছে হাদিসে। অতএব এই আকীদা পোষণ করা যাবে না এবং এটা সম্পূর্ণ বাতিল আকীদা। প্রসঙ্গক্রমে বলে নিই, বর্তমান ইরানে যুদ্ধ চলছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি একটা বই লিখেছেন আল হুকুমাত। এই হুকুমাত বইতে তিনি শিয়াদের আকীদা তুলে ধরেছেন। তাদের একটা আকীদা উল্লেখ করেছেন যে এই 12 জন ইমামদের মান মর্যাদা হচ্ছে সকল নবী রাসূলদের চাইতে ঊর্ধ্বে। এই আকীদা যে পোষণ করে সে কি মুসলিম না কাফির? নবীদের চাইতে যদি কোনো উম্মতকে মর্যাদাবান বেশি মনে করা হয়, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা হাদিসের সাথে সাংঘর্ষিক, এটা মুসলিমদের আকীদার সাথে চরম সাংঘর্ষিক। এই আকীদা তারা পোষণ করে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে শিয়াদের আকীদাগত মৌলিক ঈমানি দ্বন্দ্ব। এরপরে 4 নম্বর আল গায়বা। শিয়াদের আকীদা হচ্ছে তাদের 12 জন ইমামের মধ্যে 11 জন ইমাম সিরিয়াল বাই সিরিয়াল ইমামতের দায়িত্ব পালন করেছেন। 12তম ইমাম এখনো আসেন নাই, তিনি অদৃশ্য অবস্থায় আছেন। এই 12তম ইমামের প্রত্যাশায় তারা সারা পৃথিবীতে শিয়া ধর্ম প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট তাদের ইস্পাহান নগরীর একটা পাহাড়ে গিয়ে তারা প্রত্যাশা করে, ইয়া মেহেদী, ইয়া মেহেদী, ইয়া মেহেদী, মাহাদী বেরিয়ে আসো, তোমার নেতৃত্বে আমরা সারা পৃথিবীতে শিয়া ধর্ম প্রতিষ্ঠা করব। তারা বিশ্বাস করে তাদের এই 12তম ইমাম গায়েব অবস্থায় আছেন, তিনি একসময় আসবেন, তার মাধ্যমে আমরা শিয়া ধর্ম প্রতিষ্ঠা করবো। এটা শিয়াদের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মাহাদীর মূল নাম মুহাম্মদ, তিনি আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশে জন্ম নেবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসবেন তখন তিনি এবং তার আত্মপ্রকাশ ঘটবেন, তিনি হবেন মুসলিমদের নেতা। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তাদের 2 জনের সম্মিলিত প্রচেষ্টায় মুসলিমরা সম্মিলিতভাবে তখন দাজ্জালকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে, সারা পৃথিবীতে তারা ইসলামী শাসন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন। এই শাসন 40 বছর পর্যন্ত একটানা স্থায়ী থাকবে। তিনি না হবেন শিয়া অথবা অন্য কোন দলের ফেরকার অনুসারী, তিনি হবেন কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যে আকীদায় বিশ্বাসী ছিলেন নবীগণ, যে আকীদায় বিশ্বাসী ছিলেন সাহাবীগণ, যে আকীদায় বিশ্বাসী ছিলেন তাবেঈগণ, তাদের আকীদাই তিনি পোষণ করবেন এবং এটাই তিনি প্রতিষ্ঠা করবেন। এটা হলো সুন্নিদের আকীদা। এবার আসুন ইলমুল গায়বা। শিয়াদের আকীদা হচ্ছে তাদের 12 জন ইমাম প্রত্যেকে গায়েবের খবর রাখেন, গায়েবের খবর জানেন। পৃথিবীতে কোথায় কি হয়, কোথায় কি হবে, কোথায় কি হচ্ছে, সবকিছু তারা জানেন। এই আকীদা কি? কুফরি আকীদা। অথচ আল্লাহ তাআলা বলছেন লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ গায়েবের খবর জানে না। তবে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে কোন নবী, কোন রাসূলকে যতটুকু জানিয়েছেন, কেমন ততটুকুই জানেন, ততটুকুই বলতে পারেন। এর চাইতে আগ বাড়িয়ে নবীগণও বলতে পারেন না। এটাই হলো বিশুদ্ধ আকীদা, এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব তাদের এই কুফরি আকীদা পোষণ করা এবং সাপোর্ট করা ঈমান ধ্বংসের কারণ। কোনোভাবেই শিয়াদের এই ইলমুল গায়বা আকীদা পোষণ করা যাবে না, সাপোর্টও করা যাবে না। ভাইয়েরা আমার, তারা এই আকীদার মধ্য থেকে একটা বের করেছে, যেটা আমাদের সমাজের সুন্নিদের মধ্যেও আছে। আমরা যারা এখানে আছি সবাই তো সুন্নি, আমাদের মধ্যেও আছে। তারা বলে ইলম 2 প্রকার, একটা হলো ইলমে জাহির, একটা হলো ইলমে বাতিন। বাতিনি ইলমে যারা বিশ্বাস করে তারা বলে খেরকা, সিনা বা সিনা, এটা ইলম আসে, এটা কোরআন কিতাবে পাওয়া যায় না, এটা সিনায় আসে, এটা হলো মানে কাশফ, ইলহাম, ইলকার মাধ্যমে আসে। এটা হলো পীরবাদে বিশ্বাসী যারা, যারা শিরকে বিশ্বাসী, তারা এই আকীদা পোষণ করে। তারা বলে এই বেটা তুই কোরআন পড়ো, হাদিস পড়ো, কি সবকিছু আছে নাকি? কালাম তো 90,000, 30,000 জাহির আর
60,000 বাতিনি এলেমের অর্জন অধিকার করছি আমরা। ওই বাতিনের মধ্যে নামাজ না পড়লেও চলে, মনে মনে নামাজ পড়লেও চলে, মনে মনে আল্লাহর উপর আকীদা বিশ্বাস করলেই চলে, আর নামাজ রোজা লাগে না। এই যে আকীদা, এটা এসেছে শিয়াদের থেকে। অতএব ইসলামী শরিয়াতে জাহিরি আর বাতিনি বলতে বিভক্ত কোনো ঈমান, বিভক্ত কোনো আকীদা, বিভক্ত কোনো ইলম নাই, সবই স্পষ্ট। এই ইসলামী শরিয়াতের প্রত্যেকটা বিধান আলেমরা যেভাবে জানতে পারবেন, সাধারণ লোক সেভাবে জানতে পারবেন। কোনো আলাদা বিধান আমাদের নবী দিয়ে যান নাই। এই আকীদা এসেছে শিয়াদের থেকে। তারপরে তাকিয়া, 7 নম্বর শিয়াদের আকীদা হচ্ছে তারা আত্মরক্ষার জন্য মিথ্যা বলায় বিশ্বাসী। যখন দেখবে আমাদের উপর কোনো কিছু হামলা হচ্ছে, তখন তারা বলবে না আমি এইটা, মুখে বলবে একটা, অন্তরে আর একটা। মুনাফিকদের বিশ্বাস। তাদেরকে যদি বলি আপনারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে বিশ্বাস করেন, বাকি 3 খলিফাকে অবিশ্বাস করেন, অথচ যাকে আপনারা খলিফা মানছেন সেই আলী রাদিয়াল্লাহু আনহুই তো বাকি 3 খলিফার ডান হাত আর বাম হাত ছিলেন, তিনি তো মেনে নিয়েছেন, আপনারা কেন মানেন না? তখন তারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মরক্ষার জন্য মেনে নিয়েছেন, আসলে মন থেকে মানেন না। তাদের এই বিশ্বাসটা কি সঠিক? মিথ্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবী, একজন জান্নাতি সাহাবীর ব্যাপারে কি ধরনের মিথ্যা আকীদা পোষণ করা হয় যে তিনি মন্তরে বিশ্বাস করতেন একটা আর বাস্তবায়ন করতেন একটা। অসম্ভব, ইম্পসিবল। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো করা, অসম্মান করার শামিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কোনোভাবেই এরকম মিথ্যা তাকিয়ায় বিশ্বাস এবং আমল করতে পারেন না। এরপরে আসুন 8 নম্বর, শিয়াদের মধ্যে যারা চরমপন্থী, একদম চরম লেভেলের চরমপন্থী, তারা বর্তমান কোরআনকে অবিকৃত বলে বিশ্বাস করে না। তারা বলে এই কোরআন বিকৃত করেছে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা, তারা বিকৃত করেছে। কোরআনের মধ্যে 2টা আলাদা সূরা ছিল, এক সূরাতুল আহলিল বাইত, আরেকটা সূরা ছিল সূরাতুল ফুরুজ। আহলুল বাইতের মধ্যে 12 জন ইমামের নাম ছিল। এই 3 খলিফা আয়েশা, হাফসা, তারা এটাকে ডিলিট করে দিয়েছেন। সূরাতুল ফুরুজ নামে তাদের ইমামদের মান মর্যাদা সম্পন্নিত একটা সূরা ছিল, এটাও তারা ডিলিট করে দিয়েছেন। তার মানে তারা কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে এবং কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে। এই বিশ্বাস যারা করে তারা কি মুমিন না কাফির? কাফির, স্পষ্ট। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন যখন থেকে অবতরণ হয়েছে আজ পর্যন্ত কোরআনের প্রত্যেকটা শব্দ, সবকিছু একদম অক্ষরে অক্ষরে এটা এখনো অবিকৃত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এর দায়িত্ব মানুষ না, স্বয়ং আল্লাহ নিয়েছেন। এই বিশ্বাসটাই বিশুদ্ধ বিশ্বাস, আর এই বিশ্বাসটাই সঠিক বিশ্বাস। এরপরে আসুন মুনকারুল হাদিস। শিয়াদের 9 নম্বর আকীদা হচ্ছে তারা হাদিস অস্বীকার করে। গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখছি। 73 দলের মধ্যে একটা দল হলো জান্নাতি। এই দলটা ব্যতীত বাকি সকল 72 ফেরকার একটা মৌলিক বিশ্বাস, তারা হাদিসকে যে কোনো অ্যাঙ্গেলে অস্বীকার করে। হাদিস অস্বীকার করা এটা বিভ্রান্ত ফেরকার একটা বৈশিষ্ট্য। শিয়ারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এই হাদিসের কিতাবগুলো মানে না, বরং তারা তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি নামে একজন ব্যক্তি হাদিসের কিতাব সংকলন করেছেন, কিতাবুল কাফি, যেখানে শুধুমাত্র শিয়াদের মান মর্যাদা সম্পর্কিত জাল যায়িফ হাদিসে পরিপূর্ণ। এইটাই তারা একদম কোরআনের মতো বিশ্বাস করে। তারা বুখারী, মুসলিম, তিরমিজি হাদিসের গুলো বিশ্বাস করে না। প্রমাণ দেখেন, আবু দাউদ, তিরমিজির হাদিসগুলো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ। এই যে 4 জন ব্যক্তি বলতে বলতে 10 জন ব্যক্তির নাম একটানা বলেছেন, এরা সবাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই হাদিস যদি কেউ বিশ্বাস করে, আবু বকর যাবে জান্নাতে, ওমর যাবে জান্নাতে, আর উসমান যাবে জান্নাতে, আলী যাবে জান্নাতে, আব্দুর রহমান বিন আউফ যাবে জান্নাতে, সাদ বিন আবি ওয়াক্কাস যাবে জান্নাতে, এই হাদিস যদি কেউ বিশ্বাস করে, তাহলে আলীকে মেনে বাকি 3 খলিফাকে অস্বীকার করতে পারে না? তারা হাদিস অবিশ্বাস করে। তাহলে হাদিস যারা অবিশ্বাস করে
বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এরা যে কাফের, এই সন্দেহ করাটাও আর একটা কুফরি। এরা কাফের, আকীদাগত দিক থেকে তারা ইসলাম থেকে খারিজ। আচ্ছা, এরপরে 10 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, সাহাবীদের সমালোচনায় তারা বিশ্বাসী এবং সাহাবীদের নিন্দা করা, এটা তাদের আকীদার একটা পার্ট, আকীদার একটা অংশ। তারা মনে করে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলা, বিশ্বাস করা যেমন ফরজ, এজন্য তারা আযানের মধ্যে চালু করেছে আশহাদু আন্না আলিয়্যু খলিফাতুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আলী হলেন আল্লাহর খলিফা। এইটা বিশ্বাস করা যেমন ফরজ, বাকি 3 খলিফাকে অবিশ্বাস করাও ফরজ। এটা তাদের আকীদা। এই আকীদা পোষণ করতে গিয়ে তারা আলী, হাসান, হুসাইন, তারপর হলো আম্মার, এরপর হলো আবু যার গিফারি, এরকম মোট 8 জন সাহাবীকে তারা মুমিন বলে বিশ্বাস করে। 8 জন সাহাবী ব্যতীত বাকি যত সাহাবী আছে সবাইকে কাফের, ফাসিক, জালিম বলে বিশ্বাস করে। নাউযুবিল্লাহ, কত বড় জঘন্যতম আকীদা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, এই সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবেই ঈমান। ওই 8 জনকে ডিভাইডেশন করা হয় নাই। সকল সাহাবী আমাদের জন্য আদর্শ। হ্যাঁ, মানবিক দৃষ্টিকোণ থেকে তারা ভুল করতে পারেন, পাপও করতে পারেন, আবার তাওবাও করেছেন, তারা জান্নাতি, এটাও প্রমাণিত। সুতরাং এই কারণে তাদের সমালোচনা করা, তাদের নিন্দা করা, তাদেরকে কাফের বলা, তাদেরকে ফাসিক বলা, তাদেরকে জালিম বলা ঈমানধ্বংসী আকীদার একটা পার্ট। কোনোভাবেই কোন সাহাবীর সমালোচনা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না, ইসলামও সাপোর্ট করে না। এই আকীদা বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে না। একটা হাদিস আপনার জন্য যথেষ্ট। বুখারী মুসলিমের হাদিস খুলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসাব্বু আসহাবি, এই সাবধান, সাবধান, তোমরা কেউ আমার একজন সাহাবীর সমালোচনা করবা না, কুচ্ছারণা করবা না, গালি দিবা না, তহমান দেবা না, তাদের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করবা না। কেন করবা না জানো? ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো, যতটুকু নেকি না পাবা আমার সাহাবীরা এক মুদ অথবা তার তো অর্ধমুদ, এক মুষ্টি চাল, এক মুষ্টি ডাল, এক মুষ্টি খেজুর দান করে যে নেকি পাবে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়েও সেই পরিমাণ নেকি পাবে না। সাহাবীদের ঈমান, সাহাবীদের আমল, সাহাবীদের বিশ্বাস, সাহাবীদের মানহাজ এতটাই ইসলামের উপর অটল অবিচল ছিল যে আপনি যত আমল করেন তাদের লেভেল কোনোভাবে ক্রস করতে পারবেন না। তো আপনি জুতার কালি হয়ে কিভাবে আকাশের চাঁদের সমালোচনা করেন? অতএব সাহাবীদের সমালোচনা করা এটা হলো ভ্রান্ত আকীদার বৈশিষ্ট্য, জাহান্নামী দলের বৈশিষ্ট্য। সাহাবীদের কোনোভাবেই কোন দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করা যাবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই আকীদার বিরোধী হচ্ছে শিয়া, তারা এই আকীদাগুলো পোষণ করে। এরপরে আসুন 11 আল বারায়া। তাদের আকীদা হচ্ছে তারা সকল সাহাবীদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বলে। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করেছেন বা তাদের বাকি 12 জন ইমামদের বিরোধিতা করেছেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তারা ঈমানের পার্ট বানাইছে। এর ভিতরে অন্যতম 2 জন ব্যক্তির নাম না বললেই না, যারা আমাদের মা, আমার জন্মদাতা মায়ের চাইতে হাজারো কোটি মান বেশি মর্যাদাবান। তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা। তারাও তো ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত, অথচ তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে জিনাকারী নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে জাহান্নামী নারী। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা সমভাবে মন্তব্য করে। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যারা এরকম কুমন্তব্য করে, আমার মাকে তারা যদি জবাই করে তার চাইতে কোটি গুণ বেশি অপরাধী। সুতরাং এই ধরনের ভ্রান্ত আকীদা পোষণকারীদের আমি কোনোভাবেই আমার ঈমান থাকতে, ঈমানের মধ্যে রক্ত থাকতে আমি সাপোর্ট করতে পারি না।
একজন ব্যক্তির রেফারেন্স শুনুন, তারা তো একটা কথা বারবার বলে, আহলে বাইত আহলে বাইত আহলে বাইতের কথা মানতে হবে। ভালো কথা, আহলে বাইত কে? মানহুম আহলে বাইত। আহলে বাইত কারা? তারা আহলে বাইতের মিনিং বানাইছেন আলী, হাসান, হুসাইন, ফাতেমা, এর বংশে যারা আছে তারাই আহলে বাইত, আর কেউ আহলে বাইত না। এই ব্যাখ্যা কে বলেছে? অত সহিহ মুসলিমে একজন সাহাবীকে জিজ্ঞেস করছে, মানহুম আহলে বাইত, আহলে বাইত কারা? তখন তিনি বলেছেন, আহলে বাইত কারা জেনে নাও। আহলে বাইত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন ১ নম্বর আহলে বাইত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কি আহলে বাইত নন? ১। ২ নম্বর আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছে রাসূলের বংশ যারা ছিলেন, আলী, জাফর, তারা সবাই ছিলেন কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। তারপরে আহলে বাইত কারা? মান হুরিমা সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে যারা জন্ম নিয়েছেন, যাদের উপর সদকা খাওয়া হারাম, হাদিয়া গ্রহণ করা জায়েজ, এরা হলো আহলে বাইত। এই দৃষ্টিভঙ্গি তো আহলে বাইত শব্দটা ব্যাপক ওরা সংকীর্ণ করে নিয়েছে। তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকদেরকে আহলে বাইত বানাইছে, আর বাকি সবাইকে রিজেক্ট করছে। এটা ঈমানের একটা ধ্বংসিকর পার্ট। ভাইরা আমার, বিস্তারিত অনেক কথা। তারপরে 13, তারা বাৎসরিক একটা দিন বানাইছে, যে দিনটা হলো সেই দিনটা হলো তাদের কাছে শোকের দিন। সেটা কি? মুহররমে 10 তারিখ, আশুরার দিন। এই দিনে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে, শাহাদাত বরণ করার কারণে তারা এই দিনটাকে শোকের দিন পালন করে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, ইসলামী শরীয়তে মানুষের কাছে শোকের দিন মাত্র 3 দিন। যে কোনো আত্মীয় মারা যাবে, মারা গেলে 3 দিন, এর বেশি না। আর কোন স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে কয় দিন? 4 মাস 10 দিন। এছাড়া শোক দিবস বলতে ইসলামী শরীয়তে আর কোন শোক দিবস নাই। বাকি সব একদম পুরা বেদাতি সিস্টেম, এগুলো ইসলামী শরীয়তে সাপোর্ট করে না। বরং আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ যাদেরকে সেদিন শাহাদাত বরণ করা হয়েছে তাদের নিন্দা করি, এবং যাদেরকে শাহাদাত বরণ করা হয়েছে তারা শাহাদাতের সর্বোচ্চ সীমা পাক, আমরা এই প্রত্যাশা দোয়া করি। কোনোভাবেই এর জন্য অন্য কোন সাহাবীকে, অন্য কোন তাবেঈকে আমরা গালমন্দ করি না। আমরা সবসময় মধ্যম পন্থায় অবলম্বন করি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে নিজেদের ঈমানকে টিকিয়ে রাখার